বাজারে দেখা মিলছে শীতের আগাম সবজির, তবে সরবরাহ কম থাকায় সংকটের অজুহাতে বেড়েছে দাম। এ নিয়ে আরও খবর জানাতে দিনাজপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন বিপুল সরকার। সানি, দাম বাড়া নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সেবুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। শারমিন, আপনি জানেন যে দিনাজপুরকে কৃষি অঞ্চল হিসেবে অভিহিত করা হয় এবং এই জেলায় ধানের পাশাপাশি প্রচুর পরিমাণে শাকসবজির উৎপাদন হয়। অবস্থানগত কারণে দিনাজপুরে শীতের আমেজটা একটু আগেভাগেই আসে এবং এর কারণে শীতকালীন সবজিটাও একটু আগেভাগেই ওঠে। তবে গত কয়েকদিন ধরে যে শীতকালীন যে সবজিগুলো উঠছে সেটির দাম কিছুটা বেড়েছে। আপনি জানেন কয়েকদিন আগে বৃষ্টিপাত হয়েছে নিম্নচাপের ফলে যে শীতকালীন যে সবজি সেই সবজি উৎপাদনে কিছুটা ভাটা পড়েছে। অনেক সবজির গাছ মরে গেছে এবং যেসব শাক রয়েছে বেশিরভাগ শাকেই আসলে মারা গেছে এই চারাগুলো। ফলে এই সংকট রয়েছে, সরবরাহ একটা সংকট রয়েছে, ফলে দামটা কিছুটা বেড়েছে। এখানে যারা কৃষকরা এখানে আসছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে একেবারে যেই পরিমাণে উৎপাদন হওয়ার কথা সেই পরিমাণে উৎপাদন হচ্ছে না, ফলে তাদের লোকসানে পড়তে হচ্ছে এবং দামটা কিছুটা বেড়েছে। আজকে যদি বাজার দরটা আপনাকে আমি জানাই, আজকে লাউ বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা দরে, যেটি গত কয়েকদিন আগেও একটু কম ছিল। বেগুন বিক্রি হচ্ছে আজকে 26 টাকা কেজি দরে, যেটি কয়েকদিন আগে ছিল 15 টাকা কেজি। আলু বিক্রি হচ্ছে বর্তমানে 13 টাকা কেজি দরে, যেটি ছিল 11 টাকা কেজি। মূলা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, যেটি 30 টাকা কেজি ছিল। সিম বিক্রি হচ্ছে 50 টাকা কেজি 60 টাকা কেজি দরে, যেটি 50 টাকা কেজি ছিল। ফুলকপি বিক্রি হচ্ছে আজকে একটু, ফুলকপির দাম কমেছে, আজকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি 50 টাকা ছিল। এবং পাতাকপি বিক্রি হচ্ছে বর্তমানে 40 টাকা কেজি দরে, যেটি 40 টাকা ছিল। এবং মোটামুটি ভাবে যে শাকগুলো রয়েছে সেই শাকের আটিও কিন্তু অনেকটা দাম বেড়েছে, প্রতি আটিতে 2 টাকা 3 টাকা করে বেড়েছে। তবে একটি সুখবর হলো যে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। পেঁয়াজের দাম যেটি ছিল 100 থেকে 110 টাকা কেজি, সেটি আজকে 90 থেকে 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শারমিন। সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবজি বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।